ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকে গেলে এবার পিএইচপি মাই অ্যাডমিনে ঢোকার পরে এখানটাতে লেখো হ্যাঁ, এখানটাতে আসার পরে ডেটাবেস ক্রিয়েট করো। ডেটাবেসের নাম, প্রজেক্টটা কি বানাচ্ছি, এসিডি, তো ডেটাবেস ইজ এসিডি ডেটাবেস, এসিডি ডেটাবেস। ঠিক আছে, ক্রিয়েট করলাম। টেবিলের নেম চাই, তাহলে এখানে দিয়ে দাও টিবিএল কন্ট্যাক্ট ইনফরমেশন ইয়া ইনফো, তো বড় নাম দিয়ে কন্ট্যাক্ট ইনফো। এবার কাউন্ট করো যে কটা ইনফরমেশন কালেক্ট করছো, একটা, দুটো, তিনটে, চারটা। বলছে টেবিলের নামটা কি দেবো? তোমার ইচ্ছা, না তুমি যা ইচ্ছা নাম দাও না। টিবিএল কন্ট্যাক্ট ইনফো দিয়ে দাও, টিবিএল কন্ট্যাক্ট ইনফো। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তো এখানে সাতটা ফিল্ড আছে, তাহলে আটটা ফিল্ড লিখবে। ঠিক আছে, 8 ফিল্ডস হবে টোটাল। একটা বেশি হয় কারণ কি একটা আইডির জন্য ক্রিয়েট করতে হয়। যদি 7 ফিল্ডস থাকে, কলাম নাম্বার মানে 8 হবে তাই তো? হ্যাঁ, কলাম নাম্বারটা 8 হবে তাই তো? হুম, এখানে কি এটা মাইনাস করতে আসছে, স্ক্রলিং করা আছে নাকি এখানে গিয়ারটাতে? ওয়ার্নিং লেখা দেখাচ্ছে কেন কি ওয়ার্নিং লেখা আছে? পেজটাতে? মানে এমনি জাস্ট একটা ওয়ার্নিং মানে শো করছে লেখা কটা কলাম ক্রিয়েট করেছো, নিচে। আটটা তো না? হ্যাঁ, না নিচে জ্যাম আমি শো করছে, দেখো তুমি তুমি দেখো। আমি দেখেছি তোমার আমি ওখানে কিছু ওখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। না না ওটা না, ওটা না, তাহলে ওই ইয়েতে না, মাই পিএইচপি মাই অ্যাডমিনের না, ফ্রন্ট এন্ডটাতে। এই দেখো এই নিচে লেখাগুলো দেখতে পাচ্ছ? কিছু ভুল করেছে তাহলে। এই তো করছে এটা, এতক্ষণ তো ঠিক চলছিল। আবার রিফ্রেশ করে দেখো ওটাকে। ও কন্ডট এজটা ওখানে নেই, সেই কারণে এরকম হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটাকে এখন কমেন্ট করে দাও, ওই পিএইচপি কন ডট পিএইচপিটাকে বানাবো না কন্ডট, এটাই বানাবো বানিয়ে না। দাও, বানিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ বানিয়ে দিয়েছি। এবার বানিয়ে ওই এখানটা ওই গ্রেটার দেন, এবার চলে তারপরে গেছে, এবার চলে গেছে। হ্যাঁ ওটাকেও রাখতে পারতো। ঠিক আছে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পিএইচপি ক্রিয়েট করে দেবো। আচ্ছা, তো আইডি টাকে, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজে বানিয়ে রাখবো। হ্যাঁ তোমার ইচ্ছা এখন, যাই হোক। তো আইডি ক্রিয়েট করলে এবার তারপরে এখানটাতে কি নাম লেখা আছে, ফার্স্ট নেম, তো এখানে ফার্স্ট আন্ডারস্কোর নেম লিখে দাও। এটা যাবে লাস্ট আন্ডারস্কোর নেম, এর পরেরটা যাবে ইমেল, হোয়াটসঅ্যাপ, ইমেল, হোয়াটসঅ্যাপ, তারপরেরটা ডিপার্টমেন্ট ইয়ার, ডিপার্টমেন্ট ইয়ার, আর তারপরেরটা যাচ্ছে ইনফরমেশন। ওই আর কি। আচ্ছা, তো আমি ওখানে দিলাম আটটাই লিখেছিলাম কলাম নাম্বার, হ্যাঁ, কিন্তু তারপর যখন শো করছে তখন চারটে কেন শো করছে? আরে তো কোনো ব্যাপার নেই, তুমি এখান থেকে অ্যাড করে তিনটে আরো এক্সট্রা করে নাও না, চারটে আরো এক্সট্রা করে নাও। এখানে 4 লিখে এক্সট্রা গো করে দাও, চারটা এসে যাবে। ঠিক আছে ঠিক আছে। সেভ করে দাও, তাহলে এই চার, এখানে এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা ক্রিয়েট হয়ে যাবে। এইটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে ডিলিট করে কিভাবে? হ্যাঁ, এক্সট্রা হয়ে গেল, ডিলিট করবো কি করে? ডিলিট থোড়ি হবে। ব্ল্যাঙ্ক থাকলে প্রবলেম হবে না তো? কটা ক্রিয়েট হয়েছে, কটা ক্রিয়েট করে দিচ্ছি, 9টা? দুটো কাজ পড়ে গেছিল তাই, নটা না, চারটে চারটে করে আটটা আরো এক্সট্রা হয়ে গেছে। 8টা তো না? আটটা, এখন আটটা নেই, এখন অনেকগুলো হয়ে গেছে, হাত পড়ে গিয়েছিল।
হ্যাঁ, তো ঠিক আছে, এখানে ক্লিক করে ডিলিট করে দাও, ড্রপ করে দাও, ড্রপ। জায়গাটা যেগুলো ব্ল্যাঙ্ক আছে ওগুলোকে ক্লিক করে ড্রপ করে দাও। আমার তো এরকম পেজ নেই, আইডি ফার্স্ট নেম এগুলো তো নেই। আচ্ছা, তো ভরতে হবে না ওখানে। ঠিক আছে, হ্যাঁ ওটাই বলছি, ব্ল্যাঙ্ক করে রেখে দিচ্ছি। আইডি নামগুলো তো আমি লিখলাম যে টিএক্সটি বলে, ওখানে টিএক্সটি কেন লিখলাম না? কোনটা? ওখানে নামগুলো ওখানে লিখছি না, এমনি জাস্ট আইডির নাম আমরা নিজে থেকে দিচ্ছি। আইডিটা তো ডাটাবেস। ইন্টিজার, ফার্স্ট নেম। আরে আমি এগুলো ইন্টিজার করে দিয়েছি, এখন এটাকে ঠিক করতে হবে। দাদা, হ্যালো, 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 দাদা শোনা যাচ্ছে না। হ্যালো, 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 হ্যালো। দাদা বলছি শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি যে ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো ভ্যারচার হবে না টেক্সট হবে? ওগুলো চেঞ্জ করতে হবে, এগুলো অ্যাকচুয়ালি ভ্যারকারই হবে। হ্যাঁ ওই ভ্যারচার হবে তো, ঠিক আছে বেশ ভ্যারকার লিখে টু দিচ্ছি। ফাইভ ফাইভ করো ওটাকে। ঠিক ভ্যারচার আছে, টু লাস্ট ফাইভ ফাইভ নেমটাও চেঞ্জ করে হ্যাঁ ভ্যারচার, তারপর তো 255 বলে কিছু নেই। ও লেন্থের কথা বলছো? হ্যাঁ, ভ্যারকার টু ফাইভ ফাইভ হবে, সবই ভ্যারকার টু ফাইভ ফাইভ। ইমেলটাও ইমেলটা ইমেলটা ভ্যারচার হবে তো? সব ভ্যারকার টু ফাইভ ফাইভ। আইডিটা ইন্টিজার হবে তো? হ্যাঁ, আইডিটা বাদ দিয়ে সবই ভ্যারকারে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তো ইন্টিজার? না, ভ্যারকার হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্টিজার ব্যাপারে স্টোর করতে দেবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিপার্টমেন্ট। হুম, সবগুলো তো 255 দিয়ে দেবো প্রত্যেকটার? হ্যাঁ, ওগুলো সবই ভ্যারকার হবে। ওই লেন্থ গুলো সবগুলোকে 255 দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ডিফল্ট কিছু করবো না দাদা? হ্যাঁ, আর কিছু চেঞ্জ করতে হবে এগুলো? সেভ করে নি এখন আমি, তাহলে সেভ করবো, এগুলো করার পর সেভ করবো। বলছি ডিফল্ট কোলেশন অ্যাট্রিবিউটস না, ওগুলো নাল চেঞ্জেস ইন্ডেক্স করতে হবে। এআই কমেন্টস না, এআই এর মধ্যে অটো ইনক্রিমেন্টটা শুধুমাত্র আহ, এটাই হবে। আইডি আইডি। আইডিটাই অটো ইনক্রিমেন্ট হবে, বাকি কিছু হবে না। আর কিছু চেঞ্জ হবে না তো? না, না, না। তাহলে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সেভ করো।
সেভ হয়ে গেছে এবারে। ও না, আর কিছু লাগবে না। ও নালগুলো দাদা কেটে নিয়েছি আমরা, আমি প্রবলেম হয়নি, হয়ে গেছে তো ক্রিয়েট। ঠিক আছে, সেভ হয়ে গেছে তো না? হ্যাঁ হ্যাঁ দাদা, এবার কি করবো? এবার বলছি। তো এখানে একই রকমের কোড সব জায়গায় লিখতে হয়, ঠিক আছে? আমি আজকে উইদাউট এসকিউএল ইনজেকশন এর যে প্রবলেম যেটা সেটা ছাড়া কোড শেখাচ্ছি। তো ইফ ইজ সেট লিখবে, ইফ ইজ সেট, তার ভিতরে লিখবে হচ্ছে, দেখা যাচ্ছে তো না? ইফ হ্যাঁ ইজ দাদা সেট, দেখা যাচ্ছে। হ্যাঁ ইফ ইজ সেট, ওর ভিতরে লিখবে ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, টা যদি বিটিএন সেভ